এই ডিভন কনওয়ে নিউজিল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই সৌরভ গাঙ্গুলির 25 বছরের রেকর্ড ভেঙে ডবল সেঞ্চুরি করে দিয়ে পুরো ইংল্যান্ডে তবু হইচই ফেলে দিয়েছে। না ইংল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে বলে লয়, হইচইটা হচ্ছে ডিভন কনওয়ে ইংল্যান্ডের নজর এড়াইয়ে নিউজিল্যান্ড কী করে পৌঁছে গেল সেটা নিয়ে। তোমাদেরকে জানাই দিব, এই কনওয়ে না সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল, কিন্তু সাউথ আফ্রিকার কোটা সিস্টেমের জন্য বেশি সুযোগ পাবেন নাই বলে 2017 সালে 26 বছর বয়সে অন্য দেশের হয়ে খেলিবে বলে ঠিক করে। আর তাই সাউথ আফ্রিকায় থাকা গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়ে নিউজিল্যান্ডে চলে যায়। আর আলোড়নটা পড়েছে এই জন্যেই, কেভিন পিটারসন, জেসন রয়, ডেভিড মালানের মতো ডিভন কনওয়ে ইংল্যান্ডে না এসে নিউজিল্যান্ড চলে গেল কী করে, সেটাই ইংল্যান্ডের বোর্ড আর কয়েকজন প্রাক্তন প্লেয়াররা এখনও বুঝতে পারছে না। মাইকেল ভন তো সরাসরি টুইট করেই জানাই দিয়েছে আমরা কী করে ইয়াকে মিস করে গেলাম। তো আজ আমি তোমাদের জন্য ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের প্রথম দুদিনের ফুল রিভিউ ডেলি চলে এসেছি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো টসে জিতে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন পহলি ফুরসত মে ব্যাট করার সিদ্ধান্তটা নিয়ে এলি। আর তাই নিউজিল্যান্ডের হয়ে ওপেনটা করতে নামে টম ক্রুজের দুঃসম্পর্কের আত্মীয় টম লেথাম আর প্রথম ম্যাচ খেলতে নামা ডিভন কনওয়ে। যদিও প্রথমে 2 মিনিট মাঠের মধ্যে আমি পিচটাই খুঁজে পাইনি, তবে শেষে উইকেট গাদা দেখতে পেয়ে পিচটা খুঁজে পাই। পিচে যা ঘাস ছিল নাই যদি একটা 10 কেজির ছাগলকে পিচের ঘাস খেতে নামাই দেওয়া হইতো না, তাহলে সব ঘাস খাই লিবার পরে ওই ছাগলটার ওজন পুরো 20 কেজি হয়ে যেত। তবে এইরকম পিচ করায় সুবিধাটা কিন্তু নিউজিল্যান্ডেই পাবে, কারণ নিউজিল্যান্ডের পিচগুলো না আরও বেশি খতরনাক হয়। নিউজিল্যান্ডের মাঠগুলো নাই আলাদা করে পিচ বানায় নাই, মাঠের মাঝখানে যেখানে হোক 22 গজ মাপি নিয়ে দুদিকে উইকেট গাইতে খেলা শুরু করে দিই। এই দেখো এইগুলো হচ্ছে নিউজিল্যান্ডের পিচ। খেলা তো দূরে থাক, দেখলেই চোখে জল চলে আসবে। তবে প্রথম 5 ওভার খেলা হবার পরেই বোঝা গেছিল যে দেখে যাই মনে হোক পিচটা পুরো ব্যাটিং পিচ বটে, এইখান থেকে বোলাররা কোনো সাহায্যই পাবে না। মানে ব্যাপারটা কীরকম হইল জানো, মনে হইল যুবরাজ সিং কিন্তু দেখলে শিবম দুবে বটে, মনে হইল সেন ওয়াটসন বা জ্যাক কালিস কিন্তু দেখলে বিজয় শঙ্কর বটে। তো এইরকম পিচে টম লাথাম আর ডিভন কনওয়ে মিলে একটা দুর্দান্ত শুরু করে, আর দুজনে মিলে 58 রানের একটা ঝকঝকে পার্টনারশিপ গড়ে তুলে। টম লেথামকে দেখে মনে হচ্ছিল ভালোই ছন্দে আছে। তখনই প্রথম ম্যাচ খেলতে নামা রবিনের বেটা ওই অলি রবিনসনের বাইরে বেরিয়ে যাওয়া বলটাকে উদমাই উইকেটে নিয়ে এসে 23 রানে বোল্ড হয়ে যায়। আর তারপরে ব্যাটটা করতে নামে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। আর তারপরেই উইলিয়ামসন मेरा रिपोर्ट कार्ड मैं फिर से फेल हो गया। এই 1 মিনিট দাঁড়াবো, এই ছেলেটাই কেন উইলিয়ামসন লয় তো, ছবিটা দাঁড়িয়ে লাগাও তবু পুরো উইলিয়ামসনই বটেবো। ক্যারেক্টারের খাতিরে মেকআপ করেছে বলে বোঝা যাচ্ছে না, মানে বুঝলে তবু উইলিয়ামসনের ফেল করার অভ্যাস আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ফেল করবে। তার মানে এই টাকলাটা হচ্ছে উইলিয়াম লাই, আর এইটা উইলিয়ামের বেটা, মানে ওই কেন উইলিয়ামসনের ছোটোবেলার ছবি। আর তোমরা আবার এই দাড়িটা দেখে কিছু মনে করো না তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো যে এডিটিংটা আমি আবার ভালো করতেই পারি নাই। এই মাত্র 13 রান করে উইলিয়ামের বেটা কেন আন্ডার বেটা জেমসের বলে বোল্ড হয়ে ফিরে যায়। এই আন্ডার বেটা জেমস অ্যান্ডারসনের বলে উইলিয়ামের বেটা কেন উইলিয়ামসন এই নিয়ে সবচাইতে বেশি মোট 7 বার আউট হলো। কেন উইলিয়ামসনের নাই বিদেশের মাটিতে রেকর্ডটা খুবই খারাপ। বিদেশের মাটিতে লাস্ট 11টা ইনিংসে কেন উইলিয়ামসন হাইস্ট রান করেছে মাত্র 34। ইংল্যান্ডের মাটিতে তবু রেকর্ডটা আরও খারাপ। ইংল্যান্ডের মাটিতে কেন উইলিয়ামসনের গড় ইংল্যান্ডের 11 নম্বর ব্যাটসম্যান ওই টাকলা স্পিনার জ্যাক লিচের থেকেও কম। কেন উইলিয়ামসনের গড় যেখানে 28.88, সেইখানে ওই জ্যাক লিচের গড় 29.4। আর কেন উইলিয়ামসন আউট হবার একটু বাদেই রস টেলারও মাত্র 14 রান করে রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যায়। তবে ইয়ার পরে হেনরি নিকলস আর ডিভন কনওয়ে মিলে 132 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলে প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের রান 3 উইকেটের বিনিময়ে 246-এ পৌঁছাই দেয়। হেনরি নিকলস 46 রান করে নট আউট থেকে যায়। অন্যদিকে ডিভন কনওয়ে এইরকম ব্যাটিং সহায়ক পিচে পুরো হাইওয়েতে গাড়ি চালানোর স্পিডে রান তুলে জীবনের প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরিটা পুরা করে ফেলে। আর 1996 সালে সৌরভ গাঙ্গুলির করা লর্ডসের মাটিতে প্রথম ম্যাচে সর্বোচ্চ 131 রানের রেকর্ড টপকে 136 রান করে নট আউট থেকে যায়। তো দ্বিতীয় দিনের শুরুতেই হেনরি নিকলস 4 রান যোগ করে নিজের হাফ সেঞ্চুরিটা পুরো করে ফেলে। আর আগের দিনের রানের সাথে মাত্র 15 রান যোগ করে ব্যক্তিগত 61 রানের মাথায় মার্ক উডের বলে কেচা আউট হয়ে ফিরে যায়। আর হেনরি নিকলস আউট হবার পরেই নিউজিল্যান্ডের ইনিংসে পুরোপুরি ধস নেমে যায়। একে একে জে ওয়ার্ডলিং, কলেন ডি গ্র্যান্ডহোম, মিচেল সেন্টনার, টিম সাউদি, কাইলি জেমিসন সব ফিরে যেতে থাকে।
তবে ডিভন কনওয়েকে কেউ কিন্তু কোনোরকমভাবেই আউটটা করতে পারেনি। আর ডিভন কনওয়ে 4 মেরে সেঞ্চুরিটা পুরো করার পরে 6 মেরে নিজের প্রথম টেস্টেই ডবল সেঞ্চুরিটাও পুরো করে ফেলল। আর নিউজিল্যান্ডের দ্বিতীয় প্লেয়ার হিসেবে অভিষেক টেস্টেই ডবল সেঞ্চুরি করার কৃতিত্বটাও অর্জন করে নেই। এই শেষ পর্যন্ত ডিভন কনওয়ে রান আউট হয়ে যাওয়া মাত্রই নিউজিল্যান্ড 378 রানেই অল আউট হয়ে যায়। এই ডিভন কনওয়ের মতো আরেক সাউথ আফ্রিকান নীল ওয়াগনার 3টে 4 আর একটা 6-এর সাহায্যে মাত্র 21 বলে 25 রান করে নট আউট থেকে যায়। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলাররা বলের সাথে সাথে ব্যাট হাতেও যে ভারতকে জ্বালাবে তা কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ডের বোলাররা বুঝাই দিল। ইংল্যান্ডের বোলারদের মধ্যে প্রথম ম্যাচ খেলতে নামা রবিনের বেটা অলি রবিনসন 4টা উইকেট তুলে নিয়ে নিজের অভিষেকটাকে স্মরণীয় করে রাখে। অন্যদিকে মার্ক উডও 3টা উইকেট তুলে নেয়। আর মাঠের মধ্যে বল সুইং না হওয়ায় আর আকাশ মেঘলা না থাকায় অ্যান্ডারসন ব্রড জুটি পুরোপুরি ওকেজ হয়ে যায়। এই অ্যান্ডারসন তবুও 2টা উইকেট পায়ে ওঠে, কিন্তু ব্রডকে পুরোপুরি খালি হাতে ফেরত যেতে হয়। তার উপরে ব্রড আবার কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করে দিই। এই ডিভন কনওয়ে প্রথমে দুদিনে নাই অ্যান্ডারসনকে পুরো আন্ডে আর ব্রডকে পুরো ব্রেড বানিয়ে খেয়ে ফেলে। তো নিউজিল্যান্ডের 378 রানের জবাবে ইংল্যান্ডের হয়ে ওপেনটা করতে নামে ররি বার্নস আর ডমিনিক সিবলে। আর ডমিনিক সিবলে প্রথমেই আমাদের আর্যভট্টকে সম্মান জানিয়ে তার এই আবিষ্কার করা 0 রান করে আউট হয়ে ফিরে যায়। 2019 সালে ডমিনিক সিবলের অভিষেক হবার পর থেকে সবচাইতে বেশিবার ওপেনার হিসেবে 0 রানে আউটটা কিন্তু হয়েছে এই ডমিনিক সিবলেই। পাকিস্তানের শান মাসুদের সাথে ডমিনিক সিবলে মোট 5বার 0 রান করে আউট হয়েছে। আর তারপরে জ্যাক ক্রলি টিম সাউদির লেন্থ বল বুঝতে না পেরে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাত্র 2 রানেই ফিরে যায়। তো প্রথমেই 2টো উইকেট পড়ে গেলেও অভিজ্ঞ ওপেনার ররি বার্নস আর ক্যাপ্টেন জো রুটে মিলে প্রথমে ধাক্কাটা সামলাইলেই। আর দুজনে মিলে 93 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলে ইংল্যান্ডের রান 100 পার করে দেয়। এই দ্বিতীয় দিনের খেলা শেষ হবার সময় ইংল্যান্ডের রান যেয়ে দাঁড়ায় 2 উইকেটের বিনিময়ে 111। এই ররি বার্নস 59 আর জো রুট 42 রানে নট আউট আছে। তো তৃতীয় দিনের শুরুতে এই দুজনকে কিন্তু আরও 100 রানের উপরে যোগ করতে হবে, নতুবা কিন্তু ইংল্যান্ড পুরোপুরি চাপে পড়ে যাবে। কারণ এই দুজনের পরে ইংল্যান্ড টিমে কিন্তু আর কোনো অভিজ্ঞ ব্যাটসম্যান নেই। আর তাই এই দুজনে যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে কিন্তু নিউজিল্যান্ড অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো ইয়ার সাথেই তোমাদেরকে আরেকটা খবরও জানাই দিব, এই ইন্ডিয়া টিম নেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য সাউদাম্পটনে পৌঁছে গেছে। যদিও কিছুদিন কোয়ারেন্টিনে থাকতেই হবে, তবে টিম কিন্তু পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি ওইলিও ভিডিও আসবে। দেখো বাবু, তোমরা সবাই বলছো যে টিমে কোনো স্পিনার খেলায়নি কেনে, ভালো করে ভেবে দেখো দেখিব এই ইংল্যান্ড টিমে সেরা স্পিনারটা কে বটে? আমি বটি দেবো জুতাই আর উটালি ধরো। তাইলে আমি টিমে থাকতে থাকতে আর একটা উদমা স্পিনারকে খেলাবার কী দরকার? কোনো দরকার নেই তো, তার জন্য স্পিনার খেলাইলাম নাই, আমি আছি তো, আর কি দরকার? আর ওই স্পিনারের বদলে কীরকম রবিনসনকে খেলাই দিলাম, আর দেখলে তো ও কীরকম 4টা উইকেট নিয়ে নিল। ও যদি না থাকতো তাহলে তো নিউজিল্যান্ড পুরো 500 পার করে দিত। আর যেহেতু টিমে অন্য কোনো বড় প্লেয়ার নাই, তার জন্য সবাই তো আমার ঘাটটাই ধরতো। তাহলে দেখলে তো কীরকম প্ল্যানটা করলাম, ওই রবিনসনকে খেলাইয়ে নিউজিল্যান্ডকে 400 কমিয়ে আটকাই দিলাম। তাহলে চিন্তা করবার কিছু নাই, নিউজিল্যান্ডকে পুরো 2-0 হারাবো। তোমাদিককে তো আমি আগেই বলেছিলাম যে টিম সাউদির মতো লেন্থ বোলার থাকে সেই টিম কখনোই ম্যাচ জিততে পারে নাই। দেখলে তো নিউজিল্যান্ড কীরকম এগোই গেল। এখনো ম্যাচটা জিতে নাই বটে, কিন্তু নিউজিল্যান্ডে এগোই গেছে, ওদেরই জিতার চান্স বেশি। আর দেখলে তো টিম সাউদি কীরকম লেন্থ বলটা করে ফাটাই দিল। 11 ওভারে মাত্র 17 রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছে। কোনো বোলার তো ভালো বল করতে পারে নাই। ইংল্যান্ডের কোনো বোলার তো পারেই নেই, নিউজিল্যান্ডেরও কোনো বোলার পারে নাই। বুঝলে তো লেন্থ বোলার কামালটা কি? আর ওই যে ডিভন কনওয়ে প্রথম ম্যাচে 200 রানটা করে দিল, কী করে করলো? ইংল্যান্ডের বোলাররা কেউ লেন্থ বলটাই করে নেই, তার জন্য করতে পারলো। লেন্থ বল করলে তো করতে লাগতো। ওই বলেছিলাম ক্রিস ওকসকে খেলাও, কিন্তু ওই যে খেলাইল না। তাহলে কি আর করবে বলো? নিউজিল্যান্ডের রান তো করবে কি? ইংল্যান্ডের কোনো লেন্থ বোলারই নেই, আর এইদিকে টিম সাউদি আছে, তাহলে ইংল্যান্ডের প্লেয়াররা বেশি করতে লাগবে। তাহলে চিন্তা করবার কিছু নাই এই ম্যাচটা নিউজিল্যান্ড জিতবে, আমি এখন থেকে বলে দিতে পারি। আর তোমাদেরও চিন্তা নাই প্রত্যেকটা ম্যাচের ফুল রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো। আর ইন্ডিয়া টিম নাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ইংল্যান্ডে পৌঁছে গেছে, ওইলিও খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে রেখেছো না, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কল করে দাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দাও। তো লাও আজকে শায়রিটা শুনে লাও। लॉर्ड्स क्रिकेट ग्राउंड का पिच को बना दिया हाईवे। लॉर्ड्स क्रिकेट ग्राउंड का पिच को बना दिया हाईवे। मार के डबल सेंचुरी बना लिया कनोए।